এখানে দিচ্ছি সয়াবিন তেল আর হলো ডিম দিয়ে আগে আমি ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে ফেটতেছি। আমার ডিমটা ফেটা শেষ। এখন দেবো চিনি, গুঁড়া চিনি। চিনি দেওয়া শেষ। তো এখন এই যে আমি দিব কেলাজল না কি ব্যানানাইস। কেলাজল খুঁয়ে দিচ্ছি। আগ্রান বেশি করে কেলাজল দিলাম। আমার তো দরবার কেন আমি একটু ফেটি। আচ্ছা আবার এরা কেকের বেকিং সোডা। কেকের বেকিং সোডা বেকিং সোডা দিলাম। এখন তোমরা যে বেকিং পাউডার ভালো করে অনেক সময় নিয়ে ভালো করে আপু আসে দুটাই বাইরে হচ্ছে একটাই ভালো করে ফেট করব। কিলা যে স্কুল করে এর ভিতরে কোনো গলা বইটা না থাকে। ওকে বাল পানি এদি আর খাই মশলাটা সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। কত মাসে কেল জন্মদিন তোমার আমার আজকে রাফিয়ার জন্মদিন, তাই ঘরে কেক বানানো হচ্ছে। তো আমি এখানে এটা কি কোকো পাউডার আছে, এটা মিক্স করব। কেরা না দিসা দিলা না কই দিলাম ওই তোরা কেক ভ্যানিলা। বাপ রে বাপ দাম নিচে কয় টাকা এটা 90 টাকা। নিচে থাকে 10 টাকার দাম জিনিস এখানে বেশি থাকে না। প্যাকেটের অবস্থা কি, এটা আমি চালালে নেই কারণ এটা চালাই আছে। এতক্ষণ পায়ের দিকে দিয়ে দিছিলাম মাথায় হাত দিয়েছিলাম। ভিডিওতে তো হয় দেখা যেতাম না অনেক দিন পর দেখাই পা। দেখো কিভাবে মিক্স করতে হয়, দেখেছো? কালো কালো বড় তুমিও এভাবে কেক বানাইবা রাফি। আচ্ছা খাওয়া মনে যাও বানাই খাওয়াবা। আচ্ছা বানা মনে। ওকে ভাইয়ার জন্মদিন কবে? মাসে 8 তারিখে। এই বছর শেষ হইব? আরে না, এই বছর পরের মাসে। ও আর একটা আপরটা আগস্টের 10 তারিখে। ও তো কোকো পাউডারটা একটু ভালো করে মিক্স করে নিই। কোকো পাউডার তেল তো ফার্স্টেই দিছি। এটা দুধ পানি দিয়ে মিশাইছে। এখন দিব হলো ময়দা।
পাকার অবস্থা রয়েছে রাখছি। ও কাজ করলে উঠবই, এখন অব্দি সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। তো এখন দেব কি এটা? ময়দা। আস্তে আস্তে ময়দা দিয়ে দিতেছি। হাত দেখা গেছে, হাত দেখা যাবে। কাজ করবো, হাত দিয়ে দেবো না। আর আমি ধরে রাখছি না দিদি, আমার হাত দুটা আছে। কৌ কপাল। আস্তে আস্তে সুন্দর করে মিক্স করবো। আমি একসাথে সব দিয়ে দিচ্ছি। একসাথে সব গ্রাইন্ডার সেই সেই গ্রাইন্ডার সেই সেই। ভিডিওটা রাইতেছে আনবো। হ্যাঁ, সবসময় তুমি এই কালারই দাও, একদিন সাদা কালার। চকলেট কালার, চকলেট, চকলেট কালার ফেভারিট। জি, একদিন সাদা বানাইছিল, চকলেট নাই দেখা। চকলেট ছাড়া বানাইছিলাম। চকলেট নাই ছিল না, ছিল না। না, চকলেট কালার কি সবসময় মানুষ বানায়? আর এক এক সময় এক এক কালার বানায় না। চকলেটটা একটু বেশি ভালো লাগে আমার। তো এখানে একটু দুধ মিক্স করব। দুধ 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 এটা গুঁড়া দুধ মিক্স করছি লিকুইড বানায়া। মানে অনেক সময় লাগে, টাইমও লাগে। বাকি দুধগুলো এখনই দিয়ে দিব, আর অল্প একটু আছে সামান্য পরিমাণ। মিক্স করতে করতে তুই মিশিয়ে গেছো। আরো ভালো করে মিক্স করবো। হ্যাঁ, কাপড় বোঝা যাচ্ছে। আয় হায়, যত ভালো মিক্স করা যাবে না, ততই তো কেকটা কি জানো সুন্দর হবে। অনেক মিস করো। আরো মিক্স করবো। তারপরে 10 মিনিট রাইখা দেবো। কে রাইখা দিতে হইব না, বোকা নাকি? ওকে, আধা ঘন্টা রেখে দিবা। স্কুল যে চিল্লা চিল্লা হয়েছে ভাই, ম্যামে পরীক্ষা নিতেছে একদিক দিয়া, পুরো প্যান্ট চিল্লাইতেছে একদিকে, পুরো মাথা বড় করে। হ্যাঁ, স্কুল মানে চিল্লাচিল্লি, খাও খাও, তারা খেলাধুলা। তারা শুনলে করে চুপ করো, আমি চুপ করতে পারতেছি না। ভাই আড্ডা ছেড়ে গেল। আমার কয়টা বা তুমি জানো? কয়টা বান্ধবী? কয়টা? খারাপ একটি না, 21টা। 21টা? কিন্তু ওরা কয়দিন আহে নাই, কয়দিন ধরে আহে না। আজকে তাবসুম নাই, যারা বলে দেশে গেছিল। আমারটা 20টা কিনলে যে ঘুমাইরা তো কোনো জায়গায় নেই। কেক বানানোর বাটার রেডি হয়ে গেছে। এখন ডাইলা দিব সব। কেকটা বানানো শেষ, বক্সে আমি সব ডাইলা দিব। বিসমিল্লাহ।
বাটি সব লেগে গেছে, চামচ দিয়ে দিতে হবে। হয়েছে এখন হয়ে যাবে। চামচটা একটু নিয়ে করে দেয় যাতে ভিতরে তেলটা গ্যাস বাইরে। কি গ্যাস? নিচের পাতা আগে বলা উপরে যাতে সুন্দরভাবে সেট হয়। বাইঙ্গা লাউ মিয়া। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তাই এই যে আপনারা তো এতক্ষণ দেখলেন আমি কেকটা কিভাবে বানালাম। এখন এখানে বালু দিয়ে পেন বসায় কেকটা বসাই দিছি। তো আমার কেকটা হইতে 1 ঘন্টা সময় লাগবো। আমি চুলায় গ্যাসের চুলায় বসাই দিছি কেকটা। আজকে এই যে আমার মেয়ের জন্মদিন, রাফিয়া নুসরাত। তো এক চুলায় কেক বসাইছি, আর এক চুলায় যে গরুর মাংস হাতে মাইখা একবারে বসাই দিছি। এত কষানোর ঝামেলা করি নাই, কারণ আজকে অনেক প্রচুর কাজ। আর এই যে কেকটা কি অবস্থা আপনাদেরকে দেখাই। এখনো ঠিক মতো হয় নাই, আস্তে আস্তে যে হইতে আছে দেখছেন। গ্যাসের চুলায় কেক, চকলেট কেক। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ওর 8 বছর পুরো হলো। তো এই যে আমার কেকটা প্রায় হয়ে গেছে, সম্পূর্ণভাবে হয়ে গেছে কেকটা। ওয়াও, অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ। তো কেকটা আমার বানানো হয়ে গেছে। আমি এখন একটু কাঠি দিয়া দেখবো ভিতরে কি এখন কাঁচা আছে কিনা। মুখে দিবে কাঠি দিয়ে কেক কাঠি ভিতরে ঢুকাই দেখবো। এই যে বিসমিল্লাহ। কাঠি কেকে মাঝখানে মনে একটা নেওয়া আছে, না থাক সাইডে নাই। এই যে সাইড সব হয়ে গেছে, দেখছো সাইডে বড় না। এই জায়গায় গরুর মাংস, সব জায়গায় হয়ে গেছে, খালি ওটুক বাকি। আচ্ছা, আর 5 মিনিট রাখি। হ্যাঁ, এই জায়গায় গরুর মাংস। তো মাংসটা আমি অনেকক্ষণ হয়েছে বসাইছি। দেখি মাংসটা একটু কষাইতেছে। না হয় নাই, কষাইতেছি এখনো না। লাড়া দিতেছে না। আমার বড়তে কার্ড দিবা। এলে তো হাড্ডি ফাড্ডি বেশি আনছে। সবাই খালি হাড্ডি খাও, মাংস দিয়ে হাড্ডি খেলে খাও, হাড্ডি খাও। এখনই খামনি না, ওই খেবা। আজকে মাংস একবারে জল কম রাখুন, বোনা বোনা টাইপের মতো রাখুন, আলু দিব না। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে সম্পূর্ণ। মাংসতে ভাজা জিরে দিতেছি। কেক বানানো শেষ, মাংস রান্না শেষ। এখন চলে যে পোলাও বসাইতেছি। পোলাও রান্না হয়ে গেলে রান্না করবো মুরগির রোস্ট। কত সুন্দর হিসে। তো এই চলে আমার পোলাও রান্নাও হয়ে গেছে। আর এইখানে আমি মুরগির মাংসটা ভাইজা রাখছি, রোস্ট করবো। কত সুন্দর হয়েছে। ওয়াও, কত সুন্দর হয়েছে।
রাফিয়া কয় কেমন তুমি সামনে অনেক বড়টাও খাইতে দিলাম বড়ই যাই জানটা দিচ্ছি কিরা মিচমিচে আর আলু বকরা নিচে যায় রাখা ওই যে ও দাওয়া যায় খাওয়ার সময় নিচে যেয়ে থাকে সব হ্যাঁ লাস আমি কিচমিচি ঠোকর দিই হ্যাঁ আপনি তো সব বাচ্চা বাচ্চা খান ঠোকর দিই কিচের উপরে আমি একলা করে না পু একটু পরে নামাই হলাম হয়ে গেছে প্রায় সুন্দর দেখ দুয়ার আইতেছে কেমনে দেখতেই তো পারতেছে সবাই আর একটু হ্যাঁ আর একটু আর একটু না তাই দেখে দিই ঠিক আছে হ্যালো বন্ধুরা এই যে আমি রোস্ট রান্না করতেছি তাই রোস্টের মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এই যে রোস্টের পিসগুলি দিব তো রোস্ট আজকে আমি ছোট ছোট করেই করছি বেশি করি নাই তো এখানে আমি এই যে রোস্টটি দিয়ে দিব বিসমিল্লাহ রোস্টটি আমার দেওয়া হয়ে গেছে একটু মশলা দিয়ে ভালো মতো কষাই তারপরে আবার দুধ দিব রোস্টের মশলা কষানো শেষ রোস্টের থেকে তেল ছেড়ে দিছে তো এখানে আমি এখন দুধ দিব 1 কাপ দুধ তো যেহেতু এইখানে আমি টক দই দিছি তা টক দই ব্যালেন্স রাখার জন্য আমি এখানে সামান্য পরিমাণ কিছুটা চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিলাম তো এখানে দিব আমি এই যে পেঁয়াজের বেরেস্তা করে রাখছি রোস্টে এখন আমি এই যে পেঁয়াজের বেরেস্তা দিব বেরেস্তাটাও আমার দেওয়া শেষ এইখানে কিছু কাঁচামরিচ রাখছি ছোট কাঁচামরিচটার একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আমি কয়েকটা সামান্য কাঁচামরিচ দিলাম আমার এটা প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ একটু জাল দেব তারপরে নামিয়ে ফেলবো আমার মেয়ের রাফিয়া নুসরাতের জন্মদিন উপলক্ষে আজকে আমরা সামান্য রান্না বান্না করছি তো আমাদের রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তা ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করে দেব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার মেয়েকে দোয়া করবেন আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আমি কি রাঁধছি আপনারা তো দেখতেই পারছেন তো এখানে এই যে রোস্টটা রান্না হয়ে গেছে নামাই নিয়ে আসছি আর এখানে রান্না করছি এই যে
গরুর মাংস, আর এখানে রান্না করছে যে এস পানি মটর সেই দিয়ে সাদা পোলাও,